দর্শক, গাড়িবহরগুলোকে কিন্তু গোপালগঞ্জ শহরে প্রবেশ করেছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ র্যাব, পুলিশ, সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু গোপালগঞ্জ শহরে প্রবেশ করেছে। ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এর আগে কয়েক দফা কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি যে আমরা দেখেছি যে কয়েক দফায় কিন্তু গোপালগঞ্জ শহরে নাশকতা যে বিষয়টি সেটি কিন্তু আমরা খেয়াল করেছি। অর্থাৎ জায়গায় জায়গায় কিন্তু এই যে গাড়িতে আগুন, অগ্নিসংযোগ, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। ইতিমধ্যে তারা শহরের ভিতরে প্রবেশ করেছেন, অর্থাৎ সকল জল্পনার অবসান ঘটিয়ে আমরা দেখতে পেয়েছি তারা গোপালগঞ্জ শহরে প্রবেশ করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে গাড়িগুলো কিন্তু পুরো শহরে যে পার্কগুলো রয়েছেন, পুরো পার্ক, সেখানে কিন্তু সেই গাড়িগুলো যাবেন এবং এরপরেই জনতার উদ্দেশ্যে হাসনাত নাহিদরা ভাষণ দেবেন। অর্থাৎ তারা জনতার উদ্দেশ্যে কথা বলবেন যে তাদের যে দাবিগুলো রয়েছেন সেই দাবিগুলো নিয়ে, এবং সামনের যে নির্বাচনটি রয়েছেন সেই নির্বাচন নিয়েও কিন্তু তারা কথা বলবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গোপালগঞ্জের যে পৌর পার্কটি রয়েছেন সেই পৌর পার্কে যারা ঢাকার যারা এনসিপি নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারা নিশ্চিন্ত নিরাপত্তার ভিতর দিয়েই কিন্তু বরিশাল থেকে গোপালগঞ্জে এসেছেন। আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম যে র্যাব পুলিশের নিরাপত্তার যে বলয়, সেই বলয়ের মাঝখানে কিন্তু তারা ছিলেন এবং তাদের যে অবস্থানটি সেটি কিন্তু মাঝখানে ছিলেন। এক কথায় বলতে গেলে এই মুহূর্তে আমরা গোপালগঞ্জ শহরে যে জিনিসটি দেখছি যে অনেক দোকানপাট কিন্তু আতঙ্কে বন্ধ রাখা হয়েছে যে আজকের দিনে মূলত কি ঘটবে এই গোপালগঞ্জ শহরে, এবং এটি কিন্তু সকল মানুষের এক ধরনের যে কল্পনার বিষয় সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তারা কিছুক্ষণ আগেই এই রাস্তা দিয়েই কিন্তু তারা পৌর পার্ক যেটি রয়েছেন সেখানে প্রবেশ করেছেন। এর আগে আমরা দেখেছি কয়েক জায়গায় পুলিশের গাড়ি এবং কি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার যে গাড়িবহর রয়েছেন সেই গাড়িতেও কিন্তু হামলার ঘটনা ঘটে। আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত উপেক্ষা করেও হাজার হাজার মানুষ তাদের দেখার জন্য অনেকে দাঁড়িয়ে রয়েছে যে আসলে এনসিপির যে কর্মকাণ্ডগুলো রয়েছেন সেগুলো দেখার জন্য। এখনো কিন্তু আমরা পুলিশের যে গাড়ি বহরগুলো রয়েছেন সেই বহরের পিছনে রয়েছি। অর্থাৎ এক প্রকার এক কথায় বলতে গেলে নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তারা সেখানে প্রবেশ করেছে এবং ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তারা হচ্ছে পুরো শহরের যে পৌর পার্কটি রয়েছেন সেখানেই কিন্তু মূলত কর্মসূচি পালন করবে এবং লং মার্চ টু গোপালগঞ্জ যে কর্মসূচি রয়েছে সেটি কিন্তু পালন করবে এনসিপি, এবং এনসিপি যারা নেতাকর্মীরা রয়েছেন তারা যেটি বলছেন যে তাদের এই আজকের কর্মসূচিটি একটু আলাদা রকমের কর্মসূচি, কারণ তারা প্রথম থেকেই কিন্তু জেলা সফরগুলো প্রদক্ষিণ করছেন। এরপরেও কিন্তু আজকে শুধুমাত্র লং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির জন্যই মূলত তারা একটু আলাদাভাবে দেখছে মানুষ। অর্থাৎ এই রোড দিয়েই তারা সভাস্থলে প্রবেশ করেন এবং সভাস্থল থেকে কিন্তু তারা পথসভায় বক্তব্য রেখে চলে যাবেন অন্য জেলায়। আমরা নিরাপত্তা যে বিষয়টি সেটি কিন্তু দেখতে পাচ্ছিলাম, র্যাব এবং সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা শহর জুড়ে চলছে, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে একের পর এক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েও কিন্তু কিছু কিছু পয়েন্টে আমরা দেখেছি যে নাশকতার যে বিষয়টি আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় কিন্তু নাশকতার যে বিষয় সেটি কিন্তু আমরা খেয়াল করেছি। আমরা পুরো শহরের ভিতরেই এই মুহূর্তে রয়েছি এবং নাহিদ, হাসনাতরা তারা কিন্তু প্রবেশ করেছে সেই মুক্ত মঞ্চে, যে মুক্ত মঞ্চে তারা আজকে পথসভা করবেন এবং এই পথসভার মধ্যে দিয়েই কিন্তু
এই মুক্ত সভার মধ্য দিয়েই কিন্তু তারা যে বিষয়টি বলবে যে গোপালগঞ্জের সাথে অন্য কোনো জেলার যে একটি বৈষম্য ছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। মূলত যে বিষয়টি তারা বলছে যে গোপালগঞ্জ এবং অন্য জেলার যে বিষয় সেটি কিন্তু আজকে থেকে দূর হয়ে যাবে। আমরা আর একটু সামনেই দেখতে পাচ্ছি নাহিদ হাসনাত যে মুক্ত মঞ্চ রয়েছে সেটি কিন্তু আর একটু সামনেই আমরা কর্মসূচি দেখব।